আজকের ভিডিওতে জানব শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা পর্ব 15 জগন্নাথের নবকলেবর। সাধারণ ভক্তের মনে নবকলেবর কেন হয় এবং এর বিশেষত্ব কি, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। যে বছর জোড়া আসার পরে সেই বছরটি শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নবকলেবর হয়। নবকলেবর অর্থাৎ প্রভু জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা ও সুদর্শন নতুন বিগ্রহ প্রস্তুতির পরে ব্রহ্ম পরিবর্তন, নবযৌবন দর্শন এবং রথযাত্রা উৎসব। বিগ্রহের প্রস্তুতির জন্য দারু অম্বেষণ, যা কাকটপুরের মা মঙ্গলার স্বপ্নাদেশে বনযোগ যাত্রা নামে বলা হয়। এই যাত্রা থেকে নবকলেবরের প্রস্তুতি পর্ব আরম্ভ। নবকলেবর সম্বন্ধে কিছু তত্ত্ব। যে বছর জোড়া আসার পরে সেই বছরটি শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার নবকলেবর হয়। সাধারণত জোড়া আসার 8, 12, 16 কিংবা 19 বছর পর পড়ে। বিংশ শতাব্দীর নবকলেবর যাত্রা প্রথমে 1912, 1931, 1950, 1969, 1977 এবং 1996 সালে হয়েছিল। 2015 সালে নবকলেবর যাত্রা 19 বছর বাদে পড়েছে। বনযোগ যাত্রা পুরীর গজপতি রাজা শ্রী দিব্যসিংহ দেব রাজগুরুকে পৈতে বস্ত্র এবং সুপারি প্রদান করে বনযোগ যাত্রার জন্য আদেশ দেন। এই পরম্পরাকে গজপতি রাজার আজ্ঞা বলে বলা হয়। সেই থেকে বনযোগ যাত্রার শুভারম্ভ হলো। নবকলেবর নিমিত্ত 3 ঠাকুরের জন্য যে বৃক্ষ চিহ্নিত করা হয় তার লক্ষণগুলি নিম্নলিখিত অনুসারে নির্বাচন করা হলো। বৃক্ষটি নিম বৃক্ষ হওয়া প্রয়োজন। বৃক্ষের অনতি দূরে উইঢিপি, নদী, শ্মশান কিংবা পুকুরে থাকা অনিবার্য। বৃক্ষের কাছে বেলগাছ, তুলসী গাছ থাকা প্রয়োজন। বৃক্ষে কোনো পাখির বাসা থাকবে না। উইঢিপির কাছে গোখরো সাপ গাছটিকে পাহারা দিতে দেখা যাবে। বৃক্ষের কোনো অংশ কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত কিংবা বজ্রপাতের চিহ্ন থাকবে না। পূর্বে কোনো ডাল কাটা থাকবে না। কোনো রকম খুঁত থাকা চলবে না। সেই বৃক্ষে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন থাকা প্রয়োজন। বৃক্ষটি 12 ফুট লম্বা, সোজা এবং মোটা হওয়া প্রয়োজন, যাতে অনায়াসে বিশ্বকর্মার দ্বারা বিগ্রহ নির্মাণ কর্ম সুসম্পন্ন হবে। উপরোক্ত লক্ষণগুলি অনিবার্য এবং তারপর অন্বেষণকারী দল ঠিক করে পবিত্র দারু নির্বাচন করেন। এরপর দারু নির্বাচন কার্য সুসম্পন্ন হয়। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।